যুদ্ধবিরতি ভেঙে টানা সপ্তম রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান। আক্রান্ত আহবাজ, সিরিক, বুশের, বন্দর আব্বাস সহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক শহর। কাশেম আইল্যান্ডেও হয়েছে বোমাবর্ষণ। হরমুজগানে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি সেতু, একটি টানেল। হতাহতের ঘটনাও হয়েছে সেখানে। জোরদার পাল্টা জবাব দিয়েছে ইরানও। বুশেহরের নতুন মোতায়েনকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। ইরান অনুমোদিত রুট ব্যবহার না করায় হরমুজ প্রণালীতেও হামলার টার্গেট হয়েছে একাধিক নৌযান। কুয়েতে ক্যাম্প উদেইরি ও আলী আল সালেম ঘাঁটিতে হামলার টার্গেট হয়েছে গোলাবারুদের গুদাম ও সেতু। আঘাত হেনেছে জর্ডানের 2 মার্কিন ঘাঁটিতেও। ক্ষতিগ্রস্ত একাধিক ফাইটার জেট ও সামরিক ফুয়েল ট্যাঙ্ক। পাল্টাপাল্টি হামলা জোরদারের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নতুন আলটিমেটাম দিয়েছে ইরান। আর মাত্র 2 থেকে 3 দিন, এরপরই আরও ভয়ঙ্কর পর্যায়ে প্রবেশ করবে যুদ্ধ। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসিন রেজাই দিয়েছেন এই হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি আরও 2 থেকে 3 দিন হামলা চালিয়ে যায়, তাহলে আমরা পূর্ণমাত্রার ও ধ্বংসাত্মক আক্রমণের পর্যায়ে প্রবেশ করব। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান আর শুধু পাল্টা জবাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের আক্রমণাত্মক শক্তির সামনে কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে দেয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, তারা এখন পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছে যাতে পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে না পড়ে। তবে যুদ্ধও চলবে, আলোচনাও চলবে, এই নীতি এখন শেষ। ওয়াশিংটন একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করায় সমঝোতা স্মারক অকার্যকর হয়ে গেছে বলেও মনে করে তেহরান। তাই প্রয়োজনে স্থলবাহিনী সহ অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েন করবে IRGC। ডরোথি দস্টিন, যমুনা নিউজ।